And the entire state of Assam is on the boil over the Citizenship Amendment Bill. A recent remark by Hailakandi Students' Union President Pradeep Datta Rai has sparked a major controversy. Pradeep Rai has threatened the students of Assam University who have been protesting against the Citizenship Amendment Bill. Pradeep Rai has cautioned the students of the university from protesting against the bill and urged that they should stay away from politics. আসাম বিশ্ববিদ্যালয়ে কিছু খিলঞ্জিয়া এবং অসমীয়া ছাত্র মোমবাতি হাতে নিয়ে এই সিটিজেনশিপ বিলের বিরোধিতা করেছে। আর বিশেষ করে আসাম বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা 10 বছর আকসার নেতৃত্বে আন্দোলন করেছি এবং আসুর চরম বিরোধিতা, অকপট চরম বিরোধিতা সত্ত্বেও আমরা এই বিশ্ববিদ্যালয়কে ছিনিয়ে এনেছি। এই বিশ্ববিদ্যালয়ে অসমীয়া ছাত্ররা নাগরিকত্ব বিলের বিরোধিতা করবে, এটা অত্যন্ত নিন্দনীয়। তারা বরাকের শত্রু। যেসব ছাত্ররা এসব কাজ করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ভাইস চ্যান্সেলরের কাছে আবেদন করছি। আমি জানি না ভাইস চ্যান্সেলর কি ভূমিকা নিয়েছিলেন, কালকে রেজিস্ট্রার কি ভূমিকা নিয়েছিলেন। এটা অত্যন্ত জঘন্য কাজ হয়েছে। আমি অসমীয়া ছাত্রদের এখানে সাবধান করে দিতে চাই, তোমরা পড়াশোনা করতে এসছো, পড়াশোনা করো, রাজনীতিতে মাথা ঘামিও না, নাহলে অদূর ভবিষ্যতে অসমীয়া ছাত্ররা যাতে এখানে ভর্তি হতে না পারে সেই ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব। Meanwhile, first reactions coming in from ASU General Secretary Lurin Jyoti Gogoi. Lurin Jyoti Gogoi, while slamming Pradeep Rai's remark, has said that such kind of threatening statements is of no use in Assam. So let's listen into what the ASU General Secretary had to say. এখন অসমত যিকোনো বিশ্ববিদ্যালয়, যিকোনো মহাবিদ্যালয়ত অসমৰ যিকোনো প্ৰান্তৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে পঢ়িবলৈ পাব লাগিব। এই অধিকাৰ কোনো খৰ্ব কৰিব নোৱাৰে। কোনোবাই যদি এনেকুৱা অধিকাৰ খৰ্ব কৰিবৰ কাৰণে দাদাগিৰি ধৰণৰ মন্তব্য আগবঢ়ায়, তেওঁলোকৰ ওপৰত বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি অসম চৰকাৰক এতিয়াও আহ্বান জনাইছোঁ। অন্যথা আমি বুজিম এইটো অসম চৰকাৰৰ, অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ এই গৃহ বিভাগৰ তেওঁলোকে নিজে ব্যৱহাৰ কৰা ভিত্ত আৰু তেওঁলোকৰ পদলেহন কৰি চৰকাৰী এজেণ্ট হিচাপে তেওঁলোকে কাম কাজ কৰি আছে। অতি সোনকালে তেওঁক কৰায়ত্ব কৰি তেওঁক জেললৈ নিক্ষেপ কৰিব লাগে। অন্যথা এনেকুৱা মন্তব্যৰ কাৰণে, প্ৰৰোচনামূলক মন্তব্য, সাম্প্ৰদায়িক মন্তব্যৰ কাৰণে অসমত ভয়াৱহ ভয়ংকৰ পৰিস্থিতি হ'লে তাৰ কাৰণে জগৰীয়া হ'ব অসম চৰকাৰ। আৰু এনেকুৱা মন্তব্য নিদিবৰ কাৰণে প্ৰদীপ দত্ত ৰায়ক আমি সকলোৱে জনাইছোঁ। অন্যথা অনাগত দিনত হ'ব পৰা যিকোনো ধৰণৰ পৰিস্থিতিৰ কাৰণে তেওঁ নিজে জগৰীয়া হ'ব।